এটা 1996 সাল থেকে আমাদের যখন ট্যুরিস্টকে নিয়ে যখন আমাদের রাজ বসু আছেন, উনারা নিয়ে আসছিলেন ট্যুরিস্টরা লাটাগুড়িতে পর্যটকদের নিয়ে আসার জন্য। তখন যখন রাজবসাত রাজ আমাদের গুরু বলা যায় আর কি, তখন থেকেই আমি শুরু করেছিলাম গাইড হিসাবে। হ্যাঁ, তো ফরেস্টটা একটু ফাঁকা ফাঁকা ছিল যখন ট্যুরিস্টরা যখন আসা শুরু হলো। আস্তে আস্তে সরকার থেকে করলো যে জঙ্গলে চোরা শিকারি বন্ধ, তারপরে খড়ি কাটা বন্ধ, অনেক এখন মোটামুটি অনেকটাই ভালো আছে, চুরি চাপাটি নাই বললেও চলে ফরেস্টের মধ্যে। জীবজন্তু বেড়ে আপনার প্রথম গাইড কবে শুরু করেছিলেন এবং সেই সময় মানে কীরকম টাকা পেতেন বা কিভাবে ঘোরাতেন পর্যটকদের? 1996 সালে যখন গাইড ছিলাম, ট্যুরিস্টরা যখন আসতে শুরু করলো, তখন আমরা পায়ে হেঁটে 2 কিলোমিটার 3 কিলোমিটার পায়ে হেঁটে যতদিন ফরেস্ট ডিপার্টমেন্টে অ্যালাউ ছিল আর কতদিন পায়ে হেঁটে যেতাম। যেরকম রেল লাইন ধরে যেতাম ব্রিজ অবধি। তারপর পয়সাটা অনেক কম ছিল, 25 টাকা করে একটা গাইডদের নিয়ে 25 টাকা করে পাইতাম। তখন জীবজন্তু যখন আস্তে আস্তে ইয়াটা হইলো, লোক সংখ্যা বাড়া শুরু হইলো, তখন ওই পায়ে হাঁটা বন্ধ করে দিয়েছে সরকার থেকে। রিস্ক হয়ে যেত আর কি। ট্যুরিস্টরা এত কিছু জানতেন না ফরেস্টের সম্বন্ধে, তো আমাদের কিছু অভিজ্ঞতা থাকলেও ওরা কিছু জানতেন না, মানে জীবজন্তুকে ওরা পোষা মনে করতেন। সেই জন্য রিস্ক হয়ে যেত নিয়ে যাওয়া নিয়ে আসা। একবার যখন ট্যুরিস্টদেরকে নিয়ে গেলাম, কিছু ট্যুরিস্ট সামনে আগায় গেছে, কিছু পিছনে, মাঝখানে হাতি বেরিয়ে গেল। তো ট্যুরিস্টরা কিছু বুঝে উঠতে পারছে না কোন দিকে যাবে না যাবে। তো হাতিরা খুব ভালো 6-7টা হাতি ছিল, রাস্তা ক্রস করে এদিকে চলে যাওয়ার পরে তারপরে থেকে আমরা রিস্ক নিতে পারিনি। এটা কত সাল? এটা